দেশি মুরগি নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে দেশি মুরগি রোস্ট করব। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 1 চামচ, আদা, নুন পরিমাণ মতো। এখানে আদা রসুন, এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাজু আর চালমগজ পেস্ট করে। এবার এগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। আর দেবো কিছুটা টক দই। দিয়ে দিচ্ছি গোলাপ জল আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল দিয়ে এবার ম্যারিনেট করে রাখবো। দেশি মুরগি যেহেতু একটা সিটি মারতে হবে। খেতে খুব টেস্ট হয়। দেশি মুরগি চিকেন রোস্টের জন্য এখন পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি। সব মুরগি তেল আগে রোস্ট করতে গেলে, তাহলে এখানে আমি দেশি মুরগি রোস্ট করছি, তাই আগে পেঁয়াজের ব্যবস্থাটা তৈরি করে নিচ্ছি। মশলা দিয়ে ম্যারিনেট করার পরে আমি একটা ছিটি মেরে নিয়েছি। এই দেখো ছিটি মেরে নিয়েছি। এবার আমি এক এক করে এগুলো একটু ভেজে নেব। যেহেতু দেশি মুরগি এর হাড়গুলো একটু শক্ত হয়, তাই একটা ছিটি মেরে নিতে হয়। ছিটি না মারলেও হয়, আর টুসটুস করে উঠে বন্ধ করে দিলেও হয়। এই যে দেখো যে ভেজে তুলে নিয়েছি। দেখো এবার এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা। তেলের উপরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি কাজু বাদাম, চালমগজ, টক দই, নুন, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সেই মশলাটা আমি ঢেলে দিলাম। আমি লঙ্কা গুঁড়ো দিছি, তোমরা চাইলে হলুদের গুঁড়ো ইউজ করতে পারো, না ফুড কালার ইউজ করতে পারো, কিন্তু আমি হলুদের গুঁড়ো দিলাম না। বাটি দেওয়া জল, এখানে ধনে জিরা ইউজ করা যাবে না, যেহেতু রোস্ট, তার জন্য ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, চিকেনগুলো ঢেলে দিলাম। দেশি মুরগি দেখো, একদম দেখলে বুঝতে পারবে যে এগুলো কী মুরগি, কিন্তু খেতে খুব টেস্ট হয়। ভালো করে উপর দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি আর বেরেস্তা। দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা সেদ্ধর প্রয়োজন। অলরেডি তো আমি সিটি মেরেছি। ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমুল দুধ গুলে দিয়েছি, রোস্টেড এই আমুল দুধটাই দিতে হয় গুলে। স্পেশাল মশলা দিয়ে নামিয়ে এবার ঘি এখানে জায়ফল, জয়িত্রী, তারপরে গোলমরিচের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে রোস্টেড দেশি মুরগির। এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে রোস্টেড, এই জন্য আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের দেখে ভালো লাগলো ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।